OFK My Learning App. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অপরচুনিটিস ফর কিডস এর নতুন ভিডিও সিরিজ স্ক্র্যাচ প্রোগ্রামিং এ তোমাদের সবাইকে আমন্ত্রণ। অপরচুনিটিস ফর কিডস এর নতুন ভিডিও সিরিজ স্ক্র্যাচ প্রোগ্রামিং এর তৃতীয় ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সবাইকে আমন্ত্রণ। ইতিমধ্যে তোমরা যারা আমাদের পূর্ববর্তী দুটি ভিডিও টিউটোরিয়াল দেখোনি তাদেরকে বলবো আমাদের পূর্ববর্তী দুটি ভিডিও টিউটোরিয়াল দেখে আমাদের তৃতীয় ভিডিও টিউটোরিয়ালটি শুরু করার জন্যে। আর যারা ইতিমধ্যে ভিডিও টিউটোরিয়াল দুটি দেখে ফেলেছো তাদেরকে তৃতীয় ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমরা গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম এবং ডাউনলোড করে একটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম এবং অনলাইনেও আমরা ব্রাউজারে ওপেন করে একটি ওয়েবসাইটে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সেখানে প্রোগ্রাম করতে হবে। আজকে আমরা তৃতীয় টিউটোরিয়ালে দেখব কিভাবে প্রোগ্রাম করতে হয়। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদের কম্পিউটারে স্ক্র্যাচ প্রোগ্রামিং এর দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে যে সফটওয়্যারটি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটি ডাউনলোড করে নিয়েছো এবং ইনস্টল করে নিয়েছো। বন্ধুরা, গত ভিডিও টিউটোরিয়ালে ডাউনলোড এবং ইনস্টল করার পর আমাদের কম্পিউটারের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি স্ক্র্যাচ ডেস্কটপ এই আইকনটি। এটিতে আমরা ডাবল ক্লিক করলেই আমাদের যে সফটওয়্যার সেই স্ক্র্যাচ প্রোগ্রামিং এর সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এবং এখানে অটোমেটিক একটি প্রজেক্ট তোমার জন্য ক্রিয়েট হয়ে যাবে। সো প্রথমত আমরা দেখতে পাচ্ছি স্ক্র্যাচ প্রোগ্রামিং এর এই সফটওয়্যারটিতে এই ইন্টারফেসের বিভিন্ন অংশ। প্রথমত আমরা এই বিভিন্ন অংশগুলো সম্পর্কে পরিচিত হয়ে যাব। এতে করে আমরা পরবর্তীতে যখন প্রোগ্রাম করতে যাব তখন এই অংশগুলোই আমাদেরকে মনে করিয়ে দিতে সাহায্য করবে কোন অংশে কি কি রয়েছে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি বাম পাশে কোড নামক একটি সেকশন রয়েছে। এই সেকশনে বিভিন্ন ধরনের কালারে বিভিন্ন ব্লকগুলি সাজানো আছে। এরপরে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোশন। এই মোশন অংশকে বলা হয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্লক পয়েন্ট। বিভিন্ন ব্লক পয়েন্ট দিয়ে আমরা মূলত আমাদের প্রোগ্রামকে তৈরি করব। এরপরে আমরা খালি একটা অংশ দেখতে পাচ্ছি। এই খালি অংশটাকে বলা হয় স্টেজ, যেখানে আমাদের প্রোগ্রামটিকে আমরা তৈরি করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা কার্টুন। এই কার্টুন অংশকে বলা হয় স্টেজ, যেখানে আমাদের প্রোগ্রামটি চলবে। এরপরে নিচে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্পাইট 1। এখানে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টারকে আমাদের প্রোগ্রামের জন্য আমরা সিলেক্ট করব। এর পাশেই আমরা একটা আইকন দেখতে পাচ্ছি। এখান থেকেই আমরা আমাদের চুজ অ্যাজ স্পাইট থেকে আমরা আমাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টারকে আমরা চুজ করব। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেই আমাদের প্রথম প্রোগ্রামটি। প্রথমত আমরা ওই অংশ থেকে লুপসে এসে আমরা একটি ব্লককে স্টেজে নিয়ে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ফর 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডের জন্য আমাদের স্পাইটটি হ্যালো দেখাবে। আমরা এখানে চাইলে অন্য কিছু লিখতে পারি। আমি এখানে লিখে দিচ্ছি হ্যালো আই এম মিনি।
2 সেকেন্ডের জন্য দেখাবে। এরপরে আমি একটি সাউন্ড যুক্ত করতে পারি। সো সাউন্ডের জন্য আমি এখানে স্টার্ট সাউন্ড মিয়াও এই ব্লকটি আমি এখানে যোগ করে দেব। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি হ্যালো আই এম মিন এবং একটি সাউন্ড পরপর দিয়ে দিয়েছে। এখন বন্ধুরা আমরা চাইলে আমাদের লুকস থেকে সে হ্যালোকে তৃতীয় হিসেবে যুক্ত করতে পারি। হাইও আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটি কাজ করছে। এই যে পুরো তিনটি আমরা ব্লক দেখতে পাচ্ছি হলুদ কালারে, এই হলুদ কালারের যে ব্লকগুলো একসাথে বলা হয় স্ক্রিপ্ট। আমরা যদি চাই আমাদের প্রোগ্রামটিকে রান করতে, তাহলে অবশ্যই তোমরা দেখেছো এখানে একটি সবুজ ফ্ল্যাগ আছে। এই ফ্ল্যাগটি দিলে আমাদের প্রোগ্রামটি চালু হবে, কিন্তু আমাদেরকে একটি ইভেন্ট করতে হবে। সেই ইভেন্টটি আমরা এখানে যোগ করে দেব। তাহলে যখনই আমরা ফ্ল্যাগকে ক্লিক করব তখনই আমাদের পরবর্তী যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলো রান হবে। তো বন্ধুরা, আমাদের প্রথম প্রোগ্রামটি আমরা তৈরি করতে পেরেছি। তোমরা নিশ্চয়ই বাসায় তোমাদের বাসায় তোমাদের প্রথম প্রোগ্রামটি বানিয়ে দেখবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে। আশা করি তোমরা দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।